তোমাকে যে পাই না রে ও পাই, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল। হাজারো ভালোবাসা হেরে যায় ফ্যামিলির কারণে। সুপ্রিয় বন্ধুরা, আজকে খুব দুঃখজনক একটা ভিডিও লইয়া আইছি আপনাদের সামনে, আপনারা দেখতে পাইবা। ভিডিওটা দেখিয়া আর আমার একজনের বুকে জারিছে না। একটা বিয়া বাঙ্গার ঘরে গিয়া আল্লাহর আরো পর্যন্ত কাঁপিয়ে উঠে। এখানে আমরা কিছু মানুষে জানি, কিছু মানুষে জানি না। না জানার কারণে ওরকম ঘটনা ঘটে। ও বর্তমানে আমার স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও দেখার, ও ভিডিওটা ওরকম ঘটনা ঘটিছে। তে এই ভিডিওর মেইন কারণ হইল গিয়া মা আর বাপ। এই মা বাপর কারণে গিয়া বিয়াটা ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক দেওয়া হয়। তালাক দেওয়াটা বড় বাদ জিনিস ভাই। দেখো, একটা পুলিন বাগনিন বিয়া দেন মানুষে কিতার লাগিয়া, মানে ওকে সংসার করিয়া খাইতো, ওগুর লাইফটা সুন্দরিয়া চলতো। ও যে আপনারা আজ পুলিটা ছাড়াইয়া নেওয়ার, ছাড়াইয়া নিয়া করবাই কিতা, কিন্তু মশাবান্দি রাখবার জিনিস না যে মশাবান্দি রাখি দিবা আর কোনো অসুবিধা হইতো না। তাইরে ছাড়াইয়া নিয়া হয়তো বিয়া উঠতে পারো, না উঠতে পারো। যদি আজ দিতে পারো না তা হইলে ফুলিটার জিন্দগিটা নষ্ট করিলে। তাই একটা লাইফ আছে, তাই একটা সংসার করতো, তাই মানে আশা ভরসা সব নষ্ট করিলে। নষ্টর মূল কারণ হইল কি মা বাপ। তো আমি একটা কথা কইতাম চাই, আর মা বাপগুলোরে মানে এই ধরনের কাম কোনোদিন করিও না। একটা ফুলি বাগনি বিয়া দিলে তাইরে মানে শান্তি দিও, সবসময় সান্ত্বনা হিসাবে তাই রাখবার চেষ্টা করিও। জামাইয়ের বাড়ি হৌরে হরিয়ে জামাইয়ে যে কোনো একটা সেটা আমরা থাকবো, এটা দাঁড়িয়ে উঠতে লাগবো। আজ মা বাপ তুমি তাই দেখো, তুমি তাই তোমার তার জিন্দগি কীরকম খাটাইছো আর কীরকম এখন যার তোমার তার জিন্দগি, তোমার তার হরুতা মরুতা বিয়া দিছো, তার জিন্দগিটা বলা সুন্দর সুবিধা যাইতো, ওখান চেষ্টা রাখিও সবে। আমার কথা হইল গিয়া ভাইয়া ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যের সুযোগ করে দেও, তাতে ভিডিওটা দেখার লাগিয়া। একটা স্ত্রী তালাক হওয়ার পাশে মূল কারণ হলো তার মা। মেয়েটার মা যদি ঠিক থাকে তাহলে ভাববেন সেই মেয়েটা অন্যের ঘরে ভালো করে সংসার করে খাইতে পারবে। অন্যথা তালাক হওয়ার কারণ হচ্ছে মেন ওই মেয়েটার মা।